নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার পটলের আজকে নতুন ধরনের রেসিপিতে তোমাদেরকে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার। চলো শুরু করি আমার পটলের রেসিপি। দেখো, পটলের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 8টা মতো পটল নিয়েছি। পটলগুলোকে এবার দুই দিক কেটে বাদ দিয়ে খোসাটাকে চেঁচে নেব। সম্পূর্ণ ছিলে নয়, একটু এরকম করে ছুরি দিয়ে হোক বটি দিয়ে হোক চেঁচে নিতে হবে। দেখো কত তাড়াতাড়ি চেঁচে নেওয়া যাচ্ছে, খুব সহজ খোসাটাকে চেঁচে ফেলে দেওয়ার। তো একটা রেডি। এভাবে সবগুলোকেও কিন্তু একইভাবে কেটে আর চেঁচে নেব। তো আরও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সব পটলগুলোই কিন্তু একইভাবে খোসা চেঁচে নিয়েছি। এবার চলো, খোসা চেঁচে নেওয়ার পরে আবারও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু পটলগুলোকে গ্রেট করে নেব। তো একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের মিহি অংশটা দিয়ে খুব সুন্দর করে পটলগুলোকে গ্রেট করে নিতে হবে। এটাও খুব তাড়াতাড়ি হয়, চটজলদি। তোমরা দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি কিন্তু গ্রেট করা হয়ে যাচ্ছে। খুব একটা গ্রেট করতে দেরি লাগে না, একটু স্পিডে করবে তাহলে খুব সুন্দরভাবে হবে। আর একটু মানে ধীরে ধীরে করলে কিন্তু পটলগুলো একটু জলজলে ভাব হয়ে যাবে। একইভাবে সব পটলগুলো আমি গ্রেট করে নিয়েছি। আর একইভাবে আমি দুটো আলুকে গ্রেট করে 3-4 বার আলু দুটোকে ধুয়ে নিয়েছি। পটলটা ধুইনি, কিন্তু আলুটাকে ধুয়ে নিয়েছি বন্ধুরা। ধুয়ে ছাকনা দিয়ে ছেঁকে আমি নিয়ে নিলাম। তো এখানে 8টা পটলে 2টো আলু ব্যবহার করলাম। চলো এবার রান্নাটা করে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। এবার একে একে বাকি মশলাগুলো দেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখেছি। গুঁড়ো মশলা তো তাড়াতাড়ি পুড়ে যাওয়ার ভয় থাকে। অল্প একটু জল দিয়ে দিলাম, তাহলে কিন্তু পুড়ে যাবে না। এবার কিন্তু এর মধ্যে আদা পেস্ট দেব। নিরামিষ সম্পূর্ণ তো একটু আদার ব্যবহার করলাম। 1 চামচ মতো আদা পেস্ট দিলাম। এবার খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি দিচ্ছি কয়েকটা বাদাম আর কিশমিশ। তোমরা চাইলে আগে তেলে ভেজে নিতে পারো, আমি কিন্তু এখন মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। তোমরা এই চিনে বাদামের পরিবর্তে কাজুও নিতে পারো। তো মশলার সঙ্গে খুব ভালো করে এগুলোকে ভেজে নেব। তো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তো সব মশলা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার গ্রেট করে রাখা পটল আর আলু দিয়ে 1 মিনিট মতো নাড়তে থাকবো। এই পটলের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সম্পূর্ণটা শুকিয়ে নিতে হবে নেড়ে নেড়ে। আর আঁচটাকে এখন একটু বাড়িয়ে দেব। তো পটল আর আলু কিন্তু এখন দেখো জলজলে ভাব আছে। যখন হয়ে যাবে তখন কিন্তু সম্পূর্ণ একদম টাইট হয়ে আসবে, জিনিসটা আরও গলে যাবে। তো এভাবে নাড়তে থাকতে হবে। আঁচটাকে বাড়িয়ে নেড়ে নেব, পুড়ে যাওয়ার কোনো ভয় নেই। তো আস্তে আস্তে জলটা শুকোতে শুরু করেছে, দেখো জিনিসটা আরও নরম হতে শুরু করেছে। এইভাবে 1 মিনিট মতো নাড়তে থাকবো। তো দেখতেই পাচ্ছ কতটা নরম হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। সম্পূর্ণ জলটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এটাকে নামিয়ে নেব। পটলের কাঁচা গন্ধটাকে মেরে নিলাম। তো দেখো খুব সুন্দর করে কিন্তু শুকিয়ে গেছে, পটলটা একদম রেডি। কাঁচা গন্ধটা মেরে নিয়েছি। এবার একটা পাত্রে নামিয়ে নেব। আমি একটা পাত্রে দেখো মেলে দিয়েছি ঠান্ডা করার জন্য। এভাবেই ঠান্ডা করে নিতে হবে। আর এখন এর মধ্যে আমি মেশাবো বেসন। তো দেখো একটা বড় চামচ নিয়েছি, আমি 1.5 চামচ মতো বেসন মিশিয়ে দিচ্ছি। বাইন্ডিংটা ভালোর জন্য কিন্তু বেসন দিলাম। তোমরা চাইলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। তো খুব সুন্দর করে মেখে নিতে হবে। ভালো করে ঠান্ডা করে নেবে, তাহলে কিন্তু খুব সুন্দর মাখানো যাবে। আর লবণ ঝালটা অবশ্যই বুঝে দেবে, কতটা তোমরা লবণ ঝাল পছন্দ করো। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এভাবে ঠিক মেখে নেবে। চলো ওইদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি গরম হতে। এবার আমি কোপ্তাগুলো ভেজে নিই। গোল গোল করে নেব হাতের মধ্যে। এই পটলের মিশ্রণটা আর এই তেলের মধ্যে দিয়ে দেব। সাইজটা তোমরা নিজেদের মতো করে দেবে, তবে এই মিডিয়াম সাইজটাই করবে, ভালো লাগবে। একটা একটা করে কোপ্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো আজকের রান্নাটা কি হতে চলেছে আশা করি তোমরা বুঝতেই পারছো। তো একসঙ্গে খুব বেশি দেওয়ার দরকার নেই। আর সঙ্গে সঙ্গে উল্টাবে না, তাহলে ভেঙে যাবে। কয়েক সেকেন্ড পর কিন্তু আমি উল্টে দিচ্ছি। তো প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলোই আগে উল্টে দিলাম। তো এভাবে একটু ধৈর্য ধরে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে।
তেলটাকে, গ্যাসের আঁচটাকে কিন্তু এখন মিডিয়ামে রেখেছি, খুব কমিয়েও না খুব বাড়িয়েও না, মিডিয়ামে রেখে কোপ্তাগুলো একদম লাল করে ভেজে নেব। তো সাবধানে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু কোপ্তাগুলো ভাজা হয়ে যাবে। তো প্রত্যেকটা কোপ্তা দেখো ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে, এবার তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো আমি এবার একটা একটা করে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু খালি মুখে স্ন্যাক্সের মতো করে খাওয়া যায়, ভীষণ টেস্টি। একইভাবে বাকি কোপ্তাগুলোও কিন্তু আমি ভেজে নেব। এই রান্নাটা যদি তোমরা না করে থাকো তো অবশ্যই বাড়িতে বানায়ও, সবাই কিন্তু পছন্দ করবে। তো দেখো এই কোপ্তাগুলোও কিন্তু রেডি হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নেবে, তাহলে গরম গরম খালি মুখে একদম মুচমুচ করবে, খেতে ভীষণ ভালো লাগে। তো প্রত্যেকটা কোপ্তাকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে দেখাচ্ছি ভাজার পরে কত সুন্দর লাগছে দেখে, যে দেখবে সেই কিন্তু এমনি এমনি খালি মুখে খেয়ে নেবে। দেখো এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আবারও দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। ফোড়ন তিনটেকে খুব সুন্দর করে ফ্রাই করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে একে একে মশলা অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে, এবার দিয়ে দিলাম আদা পেস্ট 2 চামচ, এবার দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা 2 চামচ। আমি এখানে বাটা জিরে ব্যবহার করছি, খেতে ভালো হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার সব মশলাগুলোকে আঁচটাকে খুব মিডিয়ামে রেখে কষিয়ে নেব। এখানে আমি কুচনো একটা টমেটো ব্যবহার করছি, তোমরা চাইলে টমেটো পেস্ট দিতে পারো। ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম, ঝালটা নিজেদের মতো করে দেবে, কে কতটা ঝাল পছন্দ করো। টমেটোটাকে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো 1 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে, তাহলে টমেটোটা নরম হবে আর মশলাটাও কিন্তু কষানো ভালো হবে। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো অনেকটাই টমেটো নরম হয়ে গেছে, মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল আর মশলা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে নিরামিষ তো তাই অল্প একটু চিনি ব্যবহার করলাম, চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা না চাইলে চিনি দেবে না যদি অপছন্দ করো। চিনিটা দেওয়া হয়ে গেছে, টমেটোগুলোকে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিলাম, সম্পূর্ণই গলে গেছে। তো এবার কিন্তু মশলা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে, এবার কিন্তু আমি জল দিয়ে দেব। জলটা এখানে খুব একটা বেশি দিচ্ছি না, খুব একটা বেশি জল লাগে না। তো আন্দাজ করে 1 গ্লাস মতো আমি জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম, এবার ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এই জলটা ফুটিয়ে নিতে হবে। একদম তাড়াতাড়ি নতুন ধরনের রেসিপিটা হয়ে যায়, ভীষণ স্বাদের একটা রেসিপি। দেখো ফুটতে শুরু করে দিয়েছে, সম্পূর্ণ যখন ফুটে উঠবে তখন কিন্তু কোপ্তাগুলো ছেড়ে দেব। কোপ্তাগুলো দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাবো না, আর খুব একটা ঝোলটা মারলেও কিন্তু হবে না। আমি দেখো কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি, ঝোলটা ফুটে উঠেছে। তো এই কোপ্তাগুলো কিন্তু একটু ঝোল ঝোল থাকাকালীন অবস্থায় নামিয়ে নেব। যত ঠান্ডা হবে ততই কিন্তু ঝোলটা টেনে নেবে, ঘন হয়ে আসবে। কোপ্তাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার কিছুক্ষণ ফোটানোর পরে আমি কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথি দিলে রান্নাটার অপূর্ব একটা ফ্লেভার আর স্বাদ আসে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, তোমরা চাইলে এখানে গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারো। আর আমি দেব গরম মশলা, এখানে বাটা গোটাটা, গোটা গরম মশলা বেটে নিয়েছি। আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিলাম কসুরি মেথিটা ধনে গুঁড়োটা। এবার দেখো আমি এখানে গরম মশলা বেটে নিয়েছিলাম গোটা, বাটাটার কিন্তু আলাদাই একটা স্বাদ, তাই এখানে গুঁড়ো ব্যবহার না করে বাটাটাই ব্যবহার করব নামানোর আগে। গ্যাসটাকে আমি একটু কমিয়ে দিলাম, খুব একটা বেশি ঝোলটাকে মারবো না, বললাম আগেই। যত মারবো কিন্তু এই রান্নাটা ঠান্ডা হলে কিন্তু ততটাই টেনে আসবে, তাই একটু ঝোল ঝোল থাকাকালীনই নামিয়ে নিতে হবে। গরম মশলাটা দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিলাম, নাহলে ভেঙে যেতে পারে। গ্যাসটা এবার অফ করে দেব। একদম কোপ্তা কারি রেডি হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও। আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও আজকের রেসিপি কেমন লেগেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। এই নিরামিষ রেসিপিটি
অপূর্ব স্বাদ। আমি বলবো বারবার যে তোমরা বাড়িতে বানাও আর সবাইকে বানিয়ে খাওয়াও, ভীষণ পছন্দ করবে। আজ